ভাইরে ভাই, এমন একটি টিফিন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি। এতটা মজা, এর স্বাদ জিভে লেগে থাকবে, একটা খেলেই পেট ভরে যাবে। তবে আপনার মন ভরবে না, মন বলবে 10টা খেয়ে নেই। বানানো অনেক সহজ আর খেতে অনেক বেশি মজা। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে টিফিন বক্স খালি হয়ে যাবে। টিফিন তৈরি করার জন্য 2টি ডিম ভেঙে নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন ডিম ভালো করে ফেটিয়ে নিব। খুব সুন্দরভাবে ফেটাতে হবে। ফেটানোর এক পর্যায়ে ডিম কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণ লিকুইড দুধ আছে, সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি। আপনার নাস্তার পরিমাণ অনুযায়ী এখানে দুধ ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এখানে তেলের পরিবর্তে বাটার দিয়ে দিতে পারেন। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দা চেলে নিচ্ছি। আর এই টিফিন তৈরি করার জন্য ময়দা ব্যবহার করলে এই নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন ডিম আর দুধের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্ক দিয়ে। আজকের এই টিফিন রেসিপিটি যে সকল ভাই বোনেরা দেখা শুরু করছেন, রেসিপিটি ভালো লাগলে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ডিম দুধের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। তা লিকুইড ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। এক সাইড করে রেখে দিলাম। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই টিফিন রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো না। পেঁয়াজটা যখন মজে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। চায়ের চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন প্রায় 1 মিনিটের মতন পেঁয়াজের সাথে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলা, আর এখন দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেন আমি কিমা করে নিয়েছি, এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিচ্ছি এখানে বরবটিগুলো আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি 2 রকমের সবজি দিয়েছি কালারফুল। এখানে আপনারা চাইলে আরও কয়েক রকমের সবজি মিলিয়ে এই পুরটাকে রান্না করে নিতে পারেন। আবার সবজি দিতে না চাইলে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে এই চিকেনের পুরটা রান্না করে নিতে পারেন। তবে আমি এখানে 2 রকমের সবজি দিয়েই রান্না করে নিচ্ছি। এখন চিকেনের সাথে সবজি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। হাতের কাছে যদি সয়া সস থাকে এই চিকেন পুরে পরিমাণ মতন সয়া সস দিয়ে দিবেন, এতে করে এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। যারা সয়া সস পছন্দ করেন তারাই দিয়ে দিবেন। তাই সয়া সস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পুরে যদি সয়া সস দিতে চান সেক্ষেত্রে রান্নার প্রথমে লবণের পরিমাণটা একটু কম করে দিবেন। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি টমেটো সস থাকে এখানে পরিমাণ মতন দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে কুচানো টমেটো দিয়ে দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে চিকেনের পুর রান্না করে নিচ্ছি। আর এই পুর কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন যারা এভাবে কখনো রান্না করে খেয়ে দেখেননি। সবজি দিয়ে চিকেনের পুর রান্না করা হয়ে গেছে। নামিয়ে এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রাই প্যান হালকা গরম হয়ে গেছে। ব্রাশ দিয়ে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি।
রেস্টে রাখা ব্যাটার প্রথমে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তাই ফ্রাই প্যানে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে। এখন প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন রাখার পরেই কিন্তু দেখা যাবে এই নাস্তাটি খুব সুন্দরভাবে হয়ে আসছে। আর দেখেই তো বুঝতে পারছেন নাস্তাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে আসছে। ভাজা হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানের থেকে তুলে নিচ্ছি। তো এই সেমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন চিকেনের যে পুর রান্না করে রেখে দিয়েছিলাম সেই পুর এই নাস্তাতে আমি কিভাবে দিয়েছি সেটাই শেয়ার করছি। তা প্রথমে একটা রুটি নিয়েছি, মাঝ বরাবর এখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে এভাবে আমি টেনে নিয়েছি, অপর সাইড থেকেও আমি সমানভাবে করে দিয়েছি। আর এই সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নিয়েছি, আর মাঝ বরাবর এভাবে বেঁকা করে আমি নাস্তাটি তৈরি করে নিয়েছি। দেখেই তো বুঝে নিয়েছেন কত সুন্দরভাবে নাস্তাটি তৈরি হয়ে গেছে। আরেকটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি, ভাই বোনেরা কি খেয়াল করেছেন কি না জানি না। আমি কিন্তু এই রুটিটা বাউ সাইডে এই পুরটা দিয়ে দিচ্ছি, আর উল্টা সাইডটা কিন্তু আমি নিচে রেখে দিয়েছি। তাই সেমভাবেই এই নাস্তাটি আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এই টিফিন রেসিপিটি খেতে এতটা মজা, একবার খেলে এই রেসিপিটি বারবার তৈরি করতে যাবেন। আর সত্যি ছোট থেকে বড় আর বাসায় যদি কোনো মুরব্বি থাকে তাদের তো অনেক বেশি ভালো লাগবে, কারণ খেতে কিন্তু অনেক নরম আর খেতে এতটা মজা, এর স্বাদ জিভে লেগে থাকবে। একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি